এগুলো হচ্ছে দেশি কাঠবাদাম। এখন আমি এগুলি বেটে নিচ্ছি। আমি একা হাতে ভিডিও করছি তো তাই বাটাটা দেখাতে পারছি না, সরি। বাদাম বাটা শেষে এখন আমি নারকেলটা বেটে নিচ্ছি। আমার নারকেলটাও বাটা শেষ। এখন আমি বাদাম বাটা নারকেল বাটাটা পাটা থেকে তুলে নিব। ফার্স্টে এখানে কলা পাতা সুন্দর করে রাখা আছে, এখানে দিয়ে দিলাম নারকেল বাটা আর কাঠবাদাম বাটা। পেঁয়াজগুলোকে একটু চটকিয়ে নেই, তারপর এখানে দিয়ে দিচ্ছি। বাটাও দিতে হবে, আমি রসুন ছেঁচে নিয়েছি। তারপর একটু সরষের তেল দিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন মেখে নিব সবগুলো ভালো করে। নোয়াখালীর ভাষায় এটাকে বলে বরগের মরিচ খোলা, মানে কলা পাতার মরিচ খোলা আর কি। কলা পাতার নামটা হচ্ছে বরগ। কলা পাতার মরিচ খোলা মাখতেছি এখন। আমি এখানে কি কি দিয়েছি নতুন করে আবার বলছি। এখানে ফার্স্টে দিয়েছি কাঠবাদাম বাটা, দেশি কাঠবাদাম বাটা, তারপর হচ্ছে নারকেল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সরিষার তেল, লবণ, একটা ডিম। আর কিছু দিয়েছি, গার্লিক। ও, গার্লিক দিয়েছি। সব কিছু একসাথে মেখে কলা পাতার মধ্যে মরিচ খোলা দিচ্ছি। নোয়াখালীর কি জানি বলে এটাকে, নোয়াখালীর ট্রেডিশনাল খাবার বরগের মরিচ খোলা। আমি এখন এটাকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি, নিয়ে তাওয়াতে দিয়ে দিব। তারপর ডিম আছে চুলার উপরে রেখে দিব। এখন ডিম আছে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। হওয়ার পরে আবার দেখাবো আপনাদেরকে। এখন ফুটতে, সরি তখন তো দেখানো হয় নাই, ফুটে দিয়ে এভাবে শক্ত করে দিতে। আমার বরগের মরিচ খোলা শেষ, মানে কলা পাতার মরিচ খোলা। এখন সার্ভ করব। খেয়ে দেখো কেমন হয়েছে।